হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখুন, আজ আমার একটু দায়িত্ব পড়েছে। সবে কুমড়ো ভেজে রেখেছি, মাছ এখানে বসিয়েছি। এটা উঠাবো এখন, উঠাবো এটা। কেন মেয়ের শরীর খুব খুব খারাপ, গলাটা নিয়ে খুব কষ্ট পাচ্ছে, বকে বকে তাকে ডাক্তারের কাছে পাঠালাম। কালকে শিল্পীও খুব বকেছে যে তুমি কী ভেবেছো ডাক্তারের কাছে যাচ্ছ না। মেয়ে ডাক্তারের কাছে গেছে, ওই জন্যে আজকে আমি নতুন করে রান্না করছি। আবারও কিছু কিছু ভুলভাল করব, না করলে মানুষের যে অভ্যাসটা হয় আর কি। হলো, দিয়ে দিলাম, 4 পিস উঠালাম, আর 4 পিস দেবো। মেয়ে যখন আমাকে বলেছে, আমি বললাম কি রান্না করব, বলে মাছ বের করো। বরফে জাম। আমি বলে কখন এই বরফ ছাড়বে আর কখন আমি এই রান্না করব। আমার বেশি বেলা হলে আমার ভাল লাগে না, কেননা আমরা 12টা 12:30টার ভিতর খাওয়া পাবলিক। দুর্গাপুর থাকতে চাকরির জীবনে 1টার ভিতর সমস্ত কাজ সারা, বাসন কোসন মাজা ধোয়া, ঘর বাড়ি পোছা, সমস্ত কিছু ডিউটি বেরিয়ে যেত 1টার সময়। তার ভিতর আমাদের সমস্ত কাজ সারা হয়ে যেত। দেখি, নতুন নতুন কাজ করছি আজকে, কী হবে আমি জানি না। এই যে সব কেটে রেখেছি, কিছু কেটে রেখেছি, আলু, টমেটো, লঙ্কা, ধনেপাতা ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে জিরে ধনের গুঁড়ো এখানে আমি জলে রেখেছি। আমি ওই শুকনো শুকনো রান্না করতে গেলে আমার কেমন ভয় লাগে, করি না তো, যার জন্য আমি ঘরে শিলনোড়াতে বেটে সমস্ত কাজ করি। আমি মাছে পেঁয়াজ দেবো না, মেয়ে যখন রান্না করবে তখন পেঁয়াজ দেবে, আমি মাছে পেঁয়াজ দেবো না। দেখতে থাকুন কি করি। ভাত চাপিয়ে দিয়েছি, এবার ভাত নামাবো। ভাত নামাবার টাইম হয়ে গেছে। এই দেখুন, ভাত উপর দিয়েছি। ভাত কেমন করে উপর দিয়ে দেখুন, ক্লিপ ক্লিপ এঁটে তারপরে ভাত উপর দেওয়া হয়। ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেল। এবার দেখি ওদিকটায় কী করতে পারি। মাছ সব ভাজা হয়ে গেছে, 2 পিস আগে তুলে নিলাম। আবার এটা তুলে নেব। এবার এই তেলের ভিতরই জিরেটা সম্বরা দিয়ে দেবো। জিরেটা ভাজার গন্ধ আসছে। এবার আলুটা দিয়ে দেবো। আমাদের কেউ আলু খেতে চায় না, কেউ না, কিন্তু মাছের ঝোল টলে একটু আলু না দিলে ভালো লাগে। যে কোনো তরকারিতে একটু আলু দিলেই জিনিসটা ঘন হয়। এ নিয়ে আমাদের ঘরে রোজ কে খেলো না আলু। এবার দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম।
এই যে জিরে আর ধনে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। মাছ ভেজে এই যে রেখেছি, এবার এর ভিতর টমেটো দিয়ে দিই, টমেটো লঙ্কা এবার এর ভিতর আমি দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিই, এবার নুনটা দিয়ে দিই। এবার হলুদটা দিয়ে দিলাম। টমেটোগুলো এখনও নরম হয়নি, টমেটোগুলো মনে হয় নরম হবে না, কাঁচা কাঁচা ভাব ছিল। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন মশলাটা ভালো করে পাশ দিয়ে সমস্ত তেল শুকাচ্ছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। ব্যাস, এটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব এক এক করে এতে দিয়ে দিয়েছি। আমি মিউট করে মাছগুলো দেখাচ্ছিলাম যে দিচ্ছি কড়াইতে, কিন্তু পরে খেয়াল হয়েছে যে আমি তো এটাকে অন করিনি। ফুটে ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে ধনে পাতাগুলো দেবো নামাবার সময়। আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটুক, তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আমার ঝোল করা হয়ে গেছে। এবার এতে ধনে পাতা দিয়ে দিই, ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করব না, একটু ডাল সেদ্ধ করে নেব, কেননা আমার নাতি নাতনি ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। ছায়া পড়ছে। আমার রান্না প্রায় শেষ, আর ডালটা সিদ্ধ দিয়ে ব্যাস। লাস্ট ডাল সেদ্ধ বসাবো। দেখুন এতে কি দিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে ডালটা প্রেসার কুকারে দিলাম, দিয়ে এতে নুন দিলাম,
লঙ্কা দিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাস ধরিয়ে বসিয়ে দেবো। হয়ে গেল আমার কাজ এবেলার মতন। আজকের মতন আসি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন। আমার রান্না দেখে কেউ কিছু বলবেন না। আমি সত্যিকারের আমি রান্না করতে পারি না ভালো, ওই সময় অসময় মেয়ের শরীর টরীর খারাপ থাকলে হয়তো ঢুকি, তাই ছাড়া রান্না করা হয় না। টাটা বাই বাই, আজকের মতন আসি। ভালো লাগলে সবাই একটা লাইক দিয়েন।